তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমার প্রভুর ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা, খেদমত করবা। প্রথম বলেছেন আল্লাহর কথা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা, খেদমত করবা। প্রথম হলো আল্লাহর, দ্বিতীয় আল্লাহর পরেই পিতামাতার কথা বলা হয়েছে। আল্লাহর পরে কার কথা বলছে? পিতামাতার কথা। কেন বলা হলো আল্লাহর পরেই? কেন আল্লাহর পরেই? কেন পিতামাতার কথা কেন বলা হলো? তাফসীর ওয়ালারা এনেছেন যে আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দাকে খাওয়ায়, লালন পালন করে, ঠিক মা বাবাও তার সন্তানটা বড় হোক, শান্তিতে থাকুক, নিজের কিছুর জন্য না, সন্তানের সব ভালোর জন্য লালন পালন করে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার আর যারা আছে প্রত্যেকে কিছু না কিছু স্বার্থে করে, প্রত্যেকে কিছু কি স্বার্থে করে, কিন্তু পিতামাতা বিনা স্বার্থে খাওয়ায়, বিনা স্বার্থে লালন পালন করে। আল্লাহ খাওয়ায় আমার বান্দারা জান্নাতি হোক, আমার বান্দারা শান্তিতে থাক, চিরস্থায়ী জান্নাত দিবে, আল্লাহকে এই জন্য আমি খাওয়াই। আল্লাহ বলেন এটা তোর লাভের জন্য আমি খাওয়াই, আমার কোনো স্বার্থ নাই। তোমার মতন বান্দা যদি 1 কোটি আমারে না ডাকে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সমস্যা, তোমার সমাধানের জন্য আমি তোমাকে লালন পালন করি। সুবহানাল্লাহ বলেন। আর হলো পিতার মাতা সন্তানকে খাওয়ায় বিনা স্বার্থে, লালন পালন করে, বলে আমার ছেলেটা যেন শক্তিশালী হয়, বড় হয়, ভালো লেখাপড়া করে, ভালো একটা চাকরি করে, ভালো একটা বিবাহ করে, ভালো একটা বিল্ডিং বানায়। মা বাবা চায় আমার সন্তানটা সুখে থাক, এরকমভাবে মা বাবা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে। সাহাবী নবীজির কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি খেদমত করব কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। তৃতীয়বার সাহাবী বলল ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মার। চতুর্থবার সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী বলেন ক্বালা আদনাকা, আদনাকা, তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার দিনের নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন, পাড়া প্রতিবেশীর কথা 1 বার বলেছেন। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। তাই বলে মায়ের দাম বেশি, বাবার দাম কম, এই উদ্দেশ্যে নবী বলেন নাই। অবশ্যই মায়েরও সেবা করতে হবে, বাবারও সেবা করতে হবে। মায়ের কথা 3 বার নবী বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা, কষ্ট আছে, নবী 3টা কষ্টের কথা বলতে 3 বার বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য 1 যন্ত্রণার কথা বলতে নবী 1 বার বলেছে। আরো জোরে বলে। 1 নম্বর মায়ের যন্ত্রণা। নবী বলেন রে আমার উম্মত, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, বাবাজি বমি হয়, বড় কষ্ট করে মা কাটাইতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। মা এরকম অসুস্থতায় পড়ে গেল, রাত্রে ঘুমাইতে পারল না। দিনের নবী বলেন যেই মা সন্তান পেটে নিয়ে রাত্রে ঘুমাইতে পারল না, ওই মা 10 মাস নফল নামাজ পড়লে, রাতের বেলা দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই মায়ের আমল নামার মধ্যে 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব আমল নামায় দেওয়া হবে। মা রাত্রে ঘুমাইতে পারে নাই, আল্লাহকে এই জন্য তোকে 10 মাস সজাগ থেকে নামাজ পড়লে নফল যে সওয়াব হতো সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মা খেতে পারে না। দিনের নবী বলেন মাঝে 10 মাস খেতে পারলো না, উপবাস থাকলো,
10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব আমলনামায় হতো, মায়ের আমলনামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। মা যখন সন্তান প্রসব করে, নবী বলেন আমার সাথে সাহাবীরা জিহাদের মাঠে গাজী হয়ে ফিরেছে, কিয়ামতের দিন তাদের যে সম্মান দেওয়া হবে, যেই মা সন্তান প্রসব করেছে এই মাকে গাজীর মর্যাদা কিয়ামতের দিন দেওয়া হবে। আর নবী বলেন আমার সাথে সাহাবীরা জিহাদের মাঠে শাহাদাত বরণ করেছে, আর যে ইমাম সন্তান প্রসব করতে ইন্তেকাল করবে, সন্তান প্রসব করতে যে ইমাম ইন্তেকাল করবে কিয়ামতের দিন, নবী বলেন আমার সাথে যারা জিহাদ করে শাহাদাত বরণ করেছে তাদের যে মর্যাদা দেওয়া হবে, যে মা সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়েছে তাকে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। আল্লাহ ইজ্জত দিয়ে দিবে, তাদেরকে সম্মান বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন এরে আমার উম্মতেরা, তোমার মা তোমাকে পেটে বহন বড় কষ্ট করে করছে রে, সাবধান ওই মায়ের সাথে দেখিস জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে নবী মায়ের কথা বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল নিচে, মাথা ছিল উপরে, একটা ব্যথা সৃষ্টি করে আল্লাহ পা নিয়ে দিল উপরে, মাথা নিয়ে যান নিচের দিকে। একজন ফিরিস্তা আসিয়া টান মারিয়া লম্বা করে দেয়, তখন মায়ের কলিজার মধ্যে লাথি মেরে পৃথিবীতে সন্তান চলে আসে রে। আর এত যন্ত্রণা, এত ব্যথা গো, মা জ্ঞান হারা হয়ে যায় পৃথিবীতে যখন সন্তান এসে যায়। বাবাজি পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, কোনো ঔষধ নাই মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট ভুলাইয়া দিবে। সন্তান যখন আসিয়া ওয়াহ করে কান্না করে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসবের যন্ত্রণা সব শেষ হয়ে যায়। সন্তান যখন ওয়াহ করে কান্না দেয়, মা সব বলিয়া কয় আমার জাদুমণিকে আমার কোলে উঠাই দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার দিনে নবী বলেন আরে আমার উম্মত সাবধান, যেই মা তোকে বড় কষ্ট করে প্রসব করেছে রে, সাবধান ওই মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না রে। একটু আওয়াজ করে চিল্লায় বলেন মারহাবা। 3 নম্বর আমার দিনের নবী বলেন তোমরা যখন পৃথিবীতে আসছো আঙ্গুর খেতে পারো না, আপেল খেতে পারো না, মাছ খেতে পারো না, দুনিয়ার ভাত খেতে পারো না, সবজি খেতে পারো না, কি খাবে রে? আমার আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন তুমি কি খাবে? পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ তোর মায়ের বুকের উপর 6 মাস আগে তোর খাবার রেডি করছি। কয় মাস আগে রেডি করছি? 6 মাস। আল্লাহ বলেন আমি 6 মাস আগে তোর মায়ের বুকের উপর খাবার রেডি করে দিয়েছি। এটা শুধু খাবার নয়, রোগের প্রতিরোধ, রোগের প্রতিরোধ। বাবাজি এটা খাবার না, এটা আপনার ওই যে দুনিয়া আসার পরে শ্বাস নিঃশ্বাসে আপনার জীবাণু ঢুকেছে, এই দুধ পান করার সাথে সাথে সব জীবাণু দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়। সাথে সবগুলা দূর হয়ে যায়। মায়ের যখন পৃথিবীতে আসার পরে মায়ের দুধ পান করে তখন তার সব রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন এই দুধকে আমি হালকা পাতলা করে দিয়েছি। কেন দিয়েছি জানো নি? তোমার স্বাস্থ্য দুর্বল, যদি বেশি গাঢ় হয় তুমি হজম করতে পারবে না রে। এই দুধটা আমি মায়ের একটা বুটা দিয়া বাহির করি নাই। কেন জানো নি? তোমার কচি কণ্ঠ, তুমি টান দিলে অনেক দুধ বাহির হয়ে যাবে, গলা আটকা দিয়ে তুমি মরে যেতে পারো। আল্লাহকে আমি সূক্ষ্ম সূক্ষ্ম তোর মায়ের বুটার মধ্যে 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করছি। কয়টা ছিদ্র দিয়া? 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করছি,
যেন একসাথে না তোর গলা যেন আটকা না পড়ে। আল্লাহকে খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। কত দুধ মায়ের বুক থেকে খাইছি। তাফসিরের মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি ওনার তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মানির মধ্যে বলেন, যেই বাচ্চা সবচেয়ে কম দুধ মায়ের খাইছে, 2 বছরে সবচেয়ে কম দুধ যেই বাচ্চা খাইছে, তারপরে আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। যে একবারে কম খাইছে, এরপরে আলুসি বলেন, মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এরপরও 9.5 মণ দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার দিনের নবী বলেন, রে আমার উম্মত, দেখিস তোর মা বড় আদর করে কষ্ট করে তোকে দুধ খাওয়াইছে, তুই কিন্তু কথা বলতে পারতে না। তুই যখন কান্না করতে তোর মায়ের অন্তর আমি এত ভালোবাসা দিয়েছি, তখন বুঝতে পারতো তোর খিদা লাগছে, দৌড়ে আসে তোকে খাবার দিয়ে দিত। ও আমার উম্মত, দেখিস তোর মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 3 নম্বর বার নবী সতর্ক করে দিয়েছেন। একটু চিল্লায়া জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। 4 নম্বর নবী বাবার কথা বলেছেন। আপনি যখন মায়ের পেটে গেছি, বাবা খরচা কম করে, ইনকাম বেশি করে গো। কেন জানোনি? আমার সন্তান আসতেছে, অনেক টাকা দরকার, পয়সা দরকার, তার খাবার লাগবে, কাপড় লাগবে, চিকিৎসা লাগবে, লেখাপড়া করার জন্য টাকা লাগবে। এই জন্য বাবা ইনকাম বাড়ায় দেয়, খরচ কমায় দেয়। নবী বলেন, এ আমার উম্মতেরা, তোর বাবা বড় কষ্ট করে রে, রৌদ্র ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে, রৌদ্রে শুকাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, বাবাজি মানুষের বাড়ি কাজ করেছে, টালা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, জাদুমণি সন্তানকে লালন পালন করার জন্য। নবী কয় সাবধান, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, দেখি জীবনে কোনো দিন ওই বাবার অন্তরে কষ্ট দিস না রে। একটু হালকা শিষ্টা কম, হালকা একটু হালকা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা, বাবার মধ্যে 1টা যন্ত্রণা। অবশ্যই মা বাবার সেবা করতে হবে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। এক বেচারা তার বাপরে গলায় গামছা বাঁধিয়া 50 হাত টানিয়া নিছে। নিচে যখন বাপে ছেলেরে কয় 8 টানিস না, কয় হাত আনছ? 50 হাত। করা 1 হাত নিলে আমার প্রতি জুলুম করবে, আর 1 হাত নিলে কি করবো? কয় 50 হাত আনলাম, জুলুম হলো না, 1 হাত নিলে জুলুম হবে। কয় আমি তোর দাদারও 50 হাত আনছিলাম। কি আনছিলাম? যেন আমার সমানটা আমি পাইছি, আর তুই টানিস, আজ আবি কেনতেই শুরু। বন্ধনে আমার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে রে।
দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করবে না রে। বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করবে না। আমাকে এই আলোচ্য বিষয়টা দেওয়া হয়েছে, যেন আমি আমার বিষয়ের উপর খেয়াল করে কথা বলবো। আপনারা একটু খেয়াল করে ধৈর্যের সাথে শুনবেন তো বন্ধুরে আমার, খেয়াল করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে সামনে, শুনে নেন। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবি বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী। আমি আসমার কাছে আসে, আল্লাহকে মানে না, আপনি নবীকে মানে না গো নবী। ও নবী, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি, কেমন ব্যবহার করতে পারি? মা মুশরিকা, শিরক করে, বলতেছি মায়ের সাথে কেমন আচরণ করতে পারি। দিনের নবী ডেকে বলেন, আসমা রে, এরে আসমা, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে, তারপর তোমার মা তোমাকে 10 মাস পেটে বহন করেছে রে আসমা। এরপরে তোমার মা প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে। সাবধান, যদিও মুশরিকা তোমার মা, দেখে ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না, ওই মায়ের সাথে ভালো আচরণ করিও রে। মা মুশরিক, এরপরে কিছু নবী ভালো আচরণ করে। আপনাদের মা বাবা কি মুশরিক নাকি? সবার মা বাবা ইমানদার। যদি মুশরিকা হওয়ার পরও খারাপ ব্যবহার করা যায় না, ইমানদার মায়ের সাথে করা যাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর দরবারে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে গো নবীজি। আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমরা একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা বলেন, তোর বিবি তালাক দিয়ে দিলে আমি খুশি হয়ে যাব। নবীজি, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমাদের কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা বলে আমি নাকি তালাক দিয়ে দিতাম। আমার বিবি রাখলে আমার বাবা বেজার, এখন বাবা খুশি করবো না, বিবি রাখবো। নবী বললেন, যাও যাও রে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও, তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। তোমার বিবিকে তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। তাহলে আমার কথা শুনে আবার বাড়ি দিয়ে 1 2 3 হইল, এই কথা কইবেলে আমি কইছি না, 3 হইবেলে না। অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য বলেছি যে মায়ের কথায় বিবি চারা যায় বাবার কথায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায় না, বিবির কথা মা বাবা চারা যায় না। এই গুরুত্ব বোঝানোর জন্য বলছি, তালাক দেওয়ার কথা বলি নাই। তালাক দেওয়ার কথা আমার বানের বাবাজি হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী জারানা নামক জায়গার মধ্যে সাহাবীদেরকে গোশত কেটে কেটে বন্টন করে দিতেছেন সাহাবীদের মধ্যে। তখন একজন বৃদ্ধ মহিলা দিনের নবীর দরবারে আসলো। এমনি নবীজি দাঁড়ায় গেলেন, নবীর চাদর মুবারক নিচের মধ্যে বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্নই নাই, বিনা প্রশ্নে বিনা অনুমতিতে চাদরে বসে গেল। হযরতে তুফাইল বলেন, সাহাবীরা, ওই মহিলা কে রে, যে নবীর দরবারে অনুমতি ছাড়া বসা যায় না, অনুমতি ছাড়া কথা বলা যায় না, আর ওই মহিলা বিনা অনুমতিতে নবীর চাদর মোবারকে বসে গেছে রে। ওই মহিলাকে সাহাবীরা বলে, তুফাইল, ওনাকে কি তুমি চেনো নাই? উনি হলেন যার নবীজি তার মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন না, উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীর দুধ মাকে কত সম্মান করছে রে কলিমনগরের বাবাজি, নবী দুধ মাকে কত সম্মান করছে।
আর গর্ভধারণী মায়ের সাথে খারাপ আচরণ করো, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে গো বাবাজি। যে মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইল, দুজন খুশি হইয়া ঘুমাইল, সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠল, দিনের নবী বলেন ওই সন্তানের জন্য আমার আল্লাহর জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খোলা হয়, আর 2জন যদি বেজার থাকি 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আমার মায়ের সেবা করি, মা বাবার খেদমত করি গো নবী, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, নির্যাতন করে, আমি আমার মা বাবার খেদমত করি, সেবা করি, কিন্তু তারা আমাকে দেখতে পারে না, তাহলে কি আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি, নির্যাতন করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বললেন না 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 না, যদিও তোমার মা তোমার প্রতি জুলুম করে রে, তুমি তোমার মা বাবার সাথে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তোমার মা বাবা যদি জুলুম করে, জুলুম করলেই বিচার মহান আল্লাহ হাসরের দিন করবে। ইনসাফ যদি না করেন সন্তানের প্রতি, অবশ্যই আল্লাহর আদালতে আপনার হিসাব দিতে হবে, কিন্তু সন্তান হয়ে বাবা মার বিচার করা যাবে না, সন্তান হয়ে বাবা মার কি করা যাবে না, বিচার করা যাবে না। কিন্তু কোনো মা বাবা যদি সন্তানের প্রতি অন্যায় করে, সেটার বিচার কে করবে? আল্লাহ, আল্লাহ করবে। আপনি আবার লাগাম বলবেন না, যা মনে চায় তাই করবেন, সুযোগ নাই, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আদালতে কি দিতে